আসসালামু আলাইকুম। বায়োলজির সেকেন্ড পেপারের এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকে তোমাদের জন্য আমি রেডি করছি মোস্ট গুরুত্বপূর্ণ 100+ এমসিকিউ, ঠিক আছে? অর্থাৎ 100 টাইপের এমসিকিউ, ঠিক আছে? যেই এমসিকিউ গুলো তোমরা যদি করে যেতে পারো, মোটামুটি তোমার 18 থেকে 20টা এমসিকিউ তোমার একদম সরাসরি কমন পড়বে, ঠিক আছে? আর বাকি যে এমসিকিউ গুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, জাস্ট তোমার একটু বুঝতে হবে, ওই জন্য তোমার মূল বইটা একটু পড়তে হবে, বুঝতে পারছো? সো আমার যে এই যে 100+ এমসিকিউ, দয়া করে একটু দেখে যাবা, ঠিক আছে? দয়া করে দেখে যাবা, কারণ গতবারও প্রচুর স্টুডেন্ট এই এমসিকিউতে ধরা খাইছে, বায়োলজি সেকেন্ড পেপারে এমসিকিউতে ধরা খাইছে, ঠিক আছে? সো ধরা যদি না খাইতে চাও তাহলে অবশ্যই আমার এই 100+ এমসিকিউ দেখে তারপরে যাবে, একবার হইলেও দেখে যাবা, তোমার কাজে লাগবে। যত গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা দিয়ে দিছি, ঠিক আছে? টপ কলেজের যে এমসিকিউ গুলো এবং হচ্ছে টেস্ট পেপার মূল বুক থেকে রিসার্চ করে যত টপ এমসিকিউ গুলো আছে সবগুলো আমরা একসাথে একটা প্যাকেজ আকারে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একবার হইলো এমসিকিউ ক্লাসটা দেখে যাবা পরীক্ষা দেওয়ার আগে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, 1 নাম্বারটা একটু দেখো যে প্রাণীবিদ্যার জনককে। সহজ কথা, যে প্রাণীবিদ্যার জনককে তোমরা জানো? অনেকেই জানো না। প্রাণীবিদ্যার জনককে লিনিয়াস নাকি থিওফ্রাস্টাস নাকি অ্যারিস্টটল? এই অ্যারিস্টটল হচ্ছে কি প্রাণীবিদ্যার জনক। আর এই যে দেখছো না ডারউইন, হ্যাঁ বলতো ডারউইন কিসের জনক? অনেকেই বলবা যে ওই যে এটারে কি বলে, থিওরি অফ এভলিউশন ইজ নট সাইন্টিফিক ফ্যাক্ট, ঠিক আছে? তাইলে কি ওই যে বিবর্তবাদের, বিবর্তবাদের যে জনক হয়েছে ডারউইন, অনেকে এইভাবে দাগাবা। যদি বলে যে বিবর্তনবাদের জনককে, তাহলে তোমরা কি দাগাবা? ডারউইন, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু সত্য কথা না। বিবর্তনবাদের জনক কিন্তু ডারউইন না, অন্য একজন। হ্যাঁ, তবে ডারউইন, তাহলে কথা হলো যে তাহলে ডারউইন কে? ডারউইন হয়েছে তোমার প্রাকৃতিক বিদ্যার জনক, ঠিক আছে? প্রাকৃতিক বিদ্যার জনককে ডারউইন, মাথায় রাখো। ভুলেও ভুলেও তোমরা ওই যে প্রাকৃতিক বিদ্যা ছাড়া অন্য কিছু দাগাবা না। যদি বলে যে প্রাকৃতিক বিদ্যার জনককে, তাহলে কোনটা দাগাবা? ডারউইন দাগাবা, বোঝা গেছে? আচ্ছা, 2 নাম্বারটা দেখো, কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে? আচ্ছা বলো তো, কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে বলতে পারো? ঘাস ফড়িং নাকি ঝিনুক নাকি কেঁচো নাকি শামুক, কোনটা হবে? এটা তো তোমরা জানো, ঘাস ফড়িং হবে, ঘাস ফড়িং। কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে? কোনটা হবে? ঘাস ফড়িং হবে। কোনটা হবে? ঘাস ফড়িং, মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঠিক আছে? অনেকবার কিন্তু বোর্ডে আইছে এই এমসিকিউ গুলো। 3 নাম্বারটা দেখো যে ভোলভোক্স এর ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? ভোলভোক্স এর ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় বলতে পারো? ওরিও প্রতিসাম্যতা নাকি গোলীয় প্রতিসাম্যতা নাকি দ্বি পার্শ্বীয় প্রতিসাম্যতা, কোনটা হবে বলো? ওরিও প্রতিসাম্যতা তো দেখা যায় না, তবে কোনটা হবে? যে গোলীয় প্রতিসাম্যতা। কি হবে? গোলীয় প্রতিসাম্যতা। তাহলে ভোলভোক্স এর ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? গোলীয় প্রতিসাম্যতা। ভোলভোক্স এর ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? গোলীয় প্রতিসাম্যতা, মাথায় রেখো, ভোলভোক্স এর ক্ষেত্রে। 4 নাম্বারটা দেখো, ত্রিপদী নামের প্রবর্তক কোন বিজ্ঞানী? ত্রিপদী, ত্রি মানে কি? 3, ঠিক আছে? ত্রি মানে কি? 3, তাহলে কি ত্রিপদী নামের প্রবর্তক কোন বিজ্ঞানী? দা ল্যামার্ক নাকি স্লিগেল নাকি নাকি আর্নস্ট মায়ার নাকি ক্যারোলাস, কোনটা হবে বলো? এইটা হইতে পারে স্লিগেল, ঠিক আছে? ত্রিপদী, হ্যাঁ, ত্রিপদী নামের প্রবর্তক হইছে বিজ্ঞানী স্লিগেল, ঠিক আছে? এই যে স্লিগেল আছে না, এই স্লিগাল, মূলত স্লিগাল হবে, ঠিক আছে? তাহলে এখানে লেখছে যে স্লিগেল। আচ্ছা, যাই হোক, স্লিগাল হইছে কি তোমার ত্রিপদী নামের প্রবর্তক, ঠিক আছে? তাহলে কি ত্রিপদী নামের প্রবর্তককে স্লিগেল বা স্লিগাল, তুমি যেটাই বলো। তাহলে কি ত্রিপদী নামের প্রবর্তককে স্লিগেল, মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ। অনেকবার আসছে এই এমসিকিউ গুলো, অনেকবার, এই জন্য আমি দিচ্ছি। 5 নাম্বারটা দেখো, কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? কি ফরেস্ট? রেইন। রেইন অর্থ কি? বৃষ্টি। ফরেস্ট অর্থ কি? বন। এটা তো সবাই জানো। তাহলে কি বৃষ্টির বন। আচ্ছা, বৃষ্টির বন নামে পরিচিত, বুঝতে পারছো? তাহলে কি কোন পর্বের প্রাণীরা সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত? কারা? এই যে
সিলিন্ডারিয়া নাকি নেমাটোডা নাকি অ্যার্থোপোডা? কারা হবে বলো? অ্যার্থোপোডা এটা তো হবে না। সিলিন্ডারিয়া এইটা হইতে পারে, ঠিক আছে, সিনিডারিয়া এইটা হইতে পারে। তোমরা একটু মিলাই দেখো যে কোনটা হবে। হ্যাঁ, এইটাই হবে, কারণ কোন পর্বের প্রাণীরা সমুদ্রে রেইন ফরেস্ট, তো এই যে সিনিডারিয়া, ঠিক আছে, এই যে সিনিডারিয়া ওরা হবে, ঠিক আছে, কারণ ওরা হচ্ছে ফরেস্ট নামে পরিচিত। এই সিনিডারিয়া ওরা কি ফরেস্ট নামে পরিচিত। আর এই যে নেমাটোডা আছে না, হচ্ছে সুতা, এরপর হচ্ছে গোল কৃমি, ঠিক আছে, সুতা বা এই যে গোল কৃমি আছে না, ওইটা হচ্ছে কি নেমাটোডা, ঠিক আছে। নেমাটোডা মানে কি সুতা বা গোল কৃমি। যদি বলতো যে সুতা বা গোল কৃমি নামে পরিচিত কারা, তাহলে এইটা দেখাইতে, এইটা নেমাটোডা। হ্যাঁ, বা বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। 6 নম্বরটা দেখো, কোন পর্বে প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহন তন্ত্র দেখা যায়? অর্ধমুক্ত ধরনের সংবহন তন্ত্র দেখা যায়। এটা তো অনেকেই জানো, এটা কোনটা হবে? অ্যানেলিডা, এটা তো হয় না, ঠিক আছে। মলুস্কা, হ্যাঁ মলুস্কা হবে। কি হবে? মলুস্কা। কারণ কি বলছে? অর্ধমুক্ত ধরনের সংবহন দেখা যায়। অর্ধমুক্ত ধরনের সংবহন দেখা যায় কিতে? মলুস্কায় কি দেখা যায়? অর্ধমুক্ত ধরনের সংবহন তন্ত্র দেখা যায়। আর নেমাটোডা এটা তো দেখা যায় না। 7 নাম্বারটা দেখো, কোন পর্বে পানি সংবহন তন্ত্র দেখা যায়? কোন পর্বে পানি সংবহন তন্ত্র, কি সংবহন তন্ত্র? পানি সংবহন তন্ত্র দেখা যায়। সিলিন্ডারিয়া নাকি মোলাস্কা নাকি ইচিনোডার্মা? এইটা হবে যে ইচিনোডার্মা, বুঝতে পারছো? ইচিনোডার্মাটা, হ্যাঁ, এইটা কি হবে? পানি সংবহন তন্ত্র দেখা যায়। ইচিনোডার্মায় কি দেখা যায়? পানি সংবহন তন্ত্র দেখা যায়। 8 নাম্বারটা দেখো, কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক? কোন পর্বে সকল প্রাণী কি সামুদ্রিক? সকল প্রাণী কি সামুদ্রিক? কোন পর্বে বলো? পরিফেরা নাকি ইকাইনোডার্মাটা নাকি অ্যানেলিডা? আমরা জানি যে ইকাইনোডার্মাটা এইটাই কি এইটা হবে, ইকাইনোডার্মাটা এইটাই হবে, কারণ কোন পর্বে সকল প্রাণী সামুদ্রিক, তাহলে কি ইকাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী কি সামুদ্রিক। ইকাইনোডার্মাটা মাথায় রেখো, ইকাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী কি সামুদ্রিক। সকল প্রাণী কি সামুদ্রিক, ইকাইনোডার্মাটা। 9 নাম্বারটা দেখো, এগুলো একটু শব্দগুলো একটু কঠিন মনে হচ্ছে, বাস তুমি যদি এই যে আমি তো 2 থেকে 3 বার বললাম, এটা শুনলে দেখা যাবে যে তোমার মাথায় ঢুকে গেছে, বা তুমি একটু 2-1 বার পড়লা, 2, 4, 5 বার 10 বার পড়লা, দেখো হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাবে। 10 নাম্বারটা দেখো, কোন প্রাণীতে প্রতীপ রূপান্তর ঘটে? কি ঘটে? প্রতীপ রূপান্তর ঘটে। আচ্ছা, অ্যাক্সিডা মেন্টুলা, তারপর হচ্ছে মেন্টোসা, ঠিক আছে, মেন্টোসা এইটা হবে যে অ্যাসিডা মেন্টোসা, এইটা হবে কোন পর্বের প্রাণীতে প্রতীপ রূপান্তর ঘটে। আচ্ছা, প্রতীপ রূপান্তর এইটাই ঘটে, এইটাই হবে, শিওর এইটাই হবে যে অ্যাসিডা মেন্টোসা, ঠিক আছে। অ্যাসিডা মেন্টোসায় কি হয়? প্রতীপ রূপান্তর ঘটে। অ্যাসিডা মেন্টোসায় কি হয়? প্রতীপ রূপান্তর ঘটে। অ্যাসিডা মেন্টোসায় কি হয়? প্রতীপ রূপান্তর ঘটে। 10 নম্বরটা দেখো, প্লাকেট আইস পাওয়া যায় কোন প্রাণী ভুক্ত প্রাণীতে? কোন শ্রেণী হবে, বুঝছো? কোন শ্রেণীভুক্ত প্রাণীতে? আচ্ছা, আবারও বলতেছি যে প্লাকেট, হ্যাঁ, প্লাকেট আইস পাওয়া যায় কোন শ্রেণীভুক্ত প্রাণীতে? প্লাকেট কি? প্লাকেট, মনে রাখো, প্লাকেট আইস পাওয়া যায়। তাহলে কার মধ্যে পাওয়া যায়? আচ্ছা, তাহলে প্লাকেট আইস পাওয়া যায়, কোনটা পাওয়া যায়? এটাই তো পাওয়া যায় না, তবে এইটা পাওয়া যায়, ঠিক আছে, এই যে এইটাই কিন্তু পাওয়া যায়, যে চন্ড্রিস থাইস, ঠিক আছে, চন্ড্রিস থাইস, এইটাই কিন্তু এই প্লাকেট আইস পাওয়া যায়, ঠিক আছে, চন্ড্রিস থাইস, ঠিক আছে, এটা উচ্চারণটা একটু কঠিন, হ্যাঁ, তাহলে এইটাই পাওয়া যায়, যে প্লাকেট আইস পাওয়া যায় কোনটা? চন্ড্রিস থাইস, ঠিক আছে, এইটাই কিন্তু পাওয়া যায়। 11 নম্বরটা দেখো, নিম্নের কোনটি, মানে নিচের আর কি, বুঝতে পারছো, যে নিচের কোনটি ডিম, কি লাগছে?
আচ্ছা, ডিম্বোস রায়ুডা প্রাণী, ঠিক আছে, রায়ুডা, হ্যাঁ রায়ুডা, ডিম্বোস রায়ুডা প্রাণী। নিচের কোনটি বা নিম্নের কোনটি ডিম্বোস রায়ুডা প্রাণী? ব্যাং, হাঙর নাকি কুমির? কুমির হবে না, হাঙর হবে। কি হবে? হাঙর। কারণ হাঙর হচ্ছে কি ডিম্বোস রায়ুজ প্রাণী, ঠিক আছে, ডিম্বোস রায়ুজ প্রাণী, ঠিক আছে। হাঙর কি ডিম্বুস রায়ুজ প্রাণী, হাঙর কি ডিম্বুস রায়ুজ প্রাণী। মনে রাখো, ব্যাঙও না আর কুমিরও না, হাঙর হবে। 12 নম্বরটা দেখো, একটোথার্মিক প্রাণী কোনটি? একটোথার্মিক প্রাণী কোনটি? দোয়েল, সোনা ব্যাঙ নাকি গিনি পিগ? কোনটা হবে বলো? দোয়েল হবে, কারণ দোয়েল কি একটোথার্মিক প্রাণী, দোয়েল কি একটোথার্মিক প্রাণী, তাহলে দোয়েল হবে। 13 নম্বরটা দেখো, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখতে পাওয়া যায়? আচ্ছা, কুমিরে হবে নাকি টিকটিকি না সাপ? কোনটা হবে? কুমিরে হবে, কারণ সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে সরীসৃপে দেখতে পাওয়া যায়? এটা হবে কুমিরে হবে, ঠিক আছে। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, মনে রাখো, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখা যায়? কুমিরে। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরীসৃপে দেখা যায়? কুমিরে। আচ্ছা, 14 নম্বরটা দেখো, ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? বক্ষ উদয় গহ্বরে পৃথক রাখে, ঠিক আছে, এই একটাই। হ্যাঁ, এটা তোমাদের বই থেকে তুলে দেওয়া হয়েছে, এই একটাই হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রেখে, যে ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? বক্ষ ও উদর গহ্বরের পৃথক রাখে, বক্ষ উদর গহ্বরকে পৃথক রাখে, বক্ষ উদর গহ্বরকে পৃথক রাখে। 15 নম্বরটা দেখো, হাইড্রার আবিষ্কারক কে? লিনিয়াস নাকি নাকি অ্যাব্রাহাম টেম্বলে নাকি লুই পাস্তুর? কোনটা হবে? এটা হবে যে এই যে অ্যাব্রাহাম ট্রেম্বলে, ঠিক আছে, অ্যাব্রাহাম ট্রেম্বলে, এটা হবে, ঠিক আছে। হাইড্রার আবিষ্কারক কে? অ্যাব্রাহাম ট্রেম্বলে। ওকে, হাইড্রার আবিষ্কারক, তাহলে হাইড্রার আবিষ্কারক কে? অ্যাব্রাহাম ট্রেম্বলে। 16 নম্বরটা দেখো, গ্লাইডিং চলন সম্পন্ন হতে নিচের কোনটি সাহায্য করে? গ্লাইডিং চলন সম্পন্ন হতে নিচের কোনটি সাহায্য করে? দেহকাণ্ড, তারপর হচ্ছে পাঁচ চাকতি নাকি মুকুট? পাঁচ চাকতি হবে। কি হবে? পাঁচ চাকতি, কারণ গ্লাইডিং চলন সম্পূর্ণ হতে নিচের কোনটি সাহায্য করে? পাঁচ চাকতি। নিচের কোনটি সাহায্য করে? পাঁচ চাকতি। 14 নম্বরে দেখো, হাইড্রার কোন কোষটি কেবলমাত্র বহিস্তরে বিদ্যমান? বুঝতে গেছে? বহিস্তর মানে বাহিরের যে স্তর, বহিস্তর মানে কি? বহিস্তর মানে কি? বাহিরের যে স্তর। তাহলে হাইড্রার কোন কোষটি কেবলমাত্র বহিস্তরে বিদ্যমান? কোনটা হবে? নিডোব্লাস্ট কোষ নাকি স্নায়ু কোষ নাকি গ্রন্থি কোষ? কোনটা হবে বলো? নিডোব্লাস্ট কোষ। কি হবে? নিডোব্লাস্ট কোষ। তাহলে হাইড্রার কোন কোষটি কেবলমাত্র বহিস্তরে মানে বাহিরের স্তরে বিদ্যমান? এটা কি হবে? নিডোব্লাস্ট কোষ। কি হবে? নিডোব্লাস্ট কোষ। 18 নম্বরে দেখো, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? বলতে পারো? হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি বলো? নিডোসাইট নাকি পুষ্টিকোষ নাকি জনন কোষ? তাহলে কি হবে? জনন কোষ হয় না, আবার নিডোসাইটও হয় না, তাহলে কি হবে? পুষ্টিকোষ হবে। কি হবে? পুষ্টিকোষ। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? পুষ্টিকোষ। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? পুষ্টিকোষ হবে। খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই টাইপ দুটো দেখো ভালোভাবে। হাইড্রার এপিডার্মিসে কোন কোষগুলো মানে পুনরাবৃত্তি ও মুকুট সৃষ্টিতে অংশ নেয়? আবারও বলতেছি, হাইড্রার এপিডার্মিসে কোন কোষগুলো পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়? কি সৃষ্টিতে? পুনরুৎপত্তি হয় এবং কি মুকুল সৃষ্টিতে অংশ নেয়। কারা? নিডোসাইট নাকি আচ্ছা, নিডোসাইট নাকি ইন্টারস্টিশিয়াল কোষ নাকি সংবেদী কোষ? কোনটা হবে? ইন্টারস্টিশিয়াল কোষ, এইটা হবে। ইন্টারস্টিশিয়াল কোষ, এইটা হবে। সংবেদীও হবে না, আবার নিডোসাইটও হবে না, তাহলে কি হবে? ইন্টারস্টিশিয়াল কোষ হবে, ঠিক আছে, মাথায় রেখো। 20 নম্বরটা দেখো, হিপনোটক্সিক
হিপনো এমনি তো হিপনোসিস তো এমনি ভালো না, আবার বলছে টক্সিক, টক্সিক মানে কি বিষাক্ত, টক্সিক মানে কি বলো বিষাক্ত, তাহলে কি লাগছে হিপনো টক্সিক। কোন ধরনের কোষে দেখা যায়, কোন ধরনের, সংবেদী কোষ নাকি নিডোসাইট নাকি গ্রন্থি কোষ। গ্রন্থি কোষেও দেখা যায় না, আবার সংবেদী কোষেও দেখা যায় না, কারণ হিপনোটক্সিক, ঠিক আছে। এই বিষাক্ততা দেখা যায় কিতে, নিডোসাইডে দেখা যায়, শুধু নিডোসাইডে দেখা যায়, হ্যাঁ নিডোসাইটে দেখা যায়। আর দেখা যায় না কিতে, সংবেদী কোষে দেখা যায় না, দেখা যায় না কি সংবেদী কোষে দেখা যায় না, আর হইছে তোমার গ্রন্থি কোষে দেখা যায় না। যদি বলতো যে দেখা যায় না কিতে, তাহলে সংবেদী কোষে দেখা যায় না, গ্রন্থি কোষে দেখা যায় না, হ্যাঁ। আর যদি বলতো যেহেতু বলছে যে দেখা যায়, তাহলে দেখা যায় কোনটিতে, নিডোসাইটে দেখা যায়, দেখা যায় কোনটিতে, নিডোসাইটে দেখা যায়। 21 নম্বরটা দেখো, একবার ব্যবহৃত, আচ্ছা একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হয়, নেমাটোসিস্টের পরিণতি কি হয়। আচ্ছা একবার ব্যবহার, ঠিক আছে, একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হয়, দেহে পরিপাক হয় নাকি দেহের বাইরে নিষ্কান্ত হয়, কি হবে বলো, এটা হবে দেহের বাইরে কি হয়, নিষ্কান্ত হয়, ঠিক আছে, এইটা হবে দেহের বাইরে নিষ্কান্ত। একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণত কি হয়, দেহের বাইরে কি হয়, নিস্তান, আচ্ছা দেহের বাইরে নিস্তান্ত হয়, কি হয়, দেহের বাইরে নিস্তান্ত হয়। 22 নম্বরে দেখো, কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে, কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে, লুপিং নাকি গ্লাইডিং নাকি হামাসগুড়ি, কি হবে বলো, লুপিং হবে, কি হবে লুপিং। কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব, হাইড্রা কি করে, লম্বা দূরত্ব অতিক্রম করে, কি হবে লুপিং, লুপিং হবে, কি হবে লুপিং হবে। আচ্ছা এর পরের গুলো তুলতেছি।